আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। একটা সম্পর্ক ভাঙতে কতটুকু লাগে জানেন? একটা ছবি, একটা সন্দেহ, নাকি অন্ধ বিশ্বাস? আজ আমরা কথা বলবো এটা আমাদেরই গল্প নাটকের ৩৬তম পর্ব নিয়ে। একটি পর্ব যেখানে সিদ্ধান্ত হবে সম্পর্ক বাঁচবে নাকি ভেঙে যাবে চিরতরে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আপডেট হতে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফাহাদের বিরুদ্ধে অভিযোগ এখন শুধু সন্দেহে সীমাবদ্ধ নেই। ছবি দেখার পর থেকে সায়রার ভিতরে জমেছে অবিশ্বাসের পাহাড়। ফাহাদ বলছে সব বানানো, প্রযুক্তির কারসাজি, কিন্তু সায়রা স্পষ্ট জানিয়ে দেয় সে এতটাও সরল নয় যে সত্য মিথ্যা বুঝবে না। ৩৬তম পর্বে আমরা দেখব সায়রা তার বাবার সামনে দাঁড়িয়ে ডিভোর্সের কথা তোলে, কিন্তু অবাক করার বিষয় তার নিজের বাবা ফাহাদের পক্ষ নেয়। তিনি বলেন ব্যবসায় ভুল হতেই পারে, টাকা ভুল কোম্পানিতে গেছে, কিন্তু সে খারাপ নয়। এই মুহূর্তেই সায়রা বুঝে যায় সে একা। ফাহাদ ঘোষণা দেয় সে দুবাই যাচ্ছে টাকা ফেরত আনতে, কিন্তু সে একা যাচ্ছে না, মীরাকে নিয়েই যাচ্ছে। এখানেই শুরু হয় নতুন প্রশ্ন। যদি এটা শুধুই ব্যবসার ব্যাপার হয়, তাহলে মীরার উপস্থিতি কেন এত জরুরি? ফাহাদ কি সত্যি সমস্যার সমাধান করতে যাচ্ছে, নাকি পরিস্থিতি থেকে পালাচ্ছে? সায়রা বাইরে থেকে চুপ থাকলেও ভেতরে ভেতরে বদলে যাচ্ছে। সে সিদ্ধান্ত নেয় এবার আবেগ নয়, প্রমাণ দিয়ে কথা বলবে। ৩৬তম পর্বে দেখা যাবে সে ফাহাদের আর্থিক লেনদেন, কাগজপত্র, পুরনো মেল সব খুঁজে দেখতে শুরু করেছে। ফাহাদ যখন বিদেশের প্রস্তুতিতে ব্যস্ত, সায়রা তখন নীরবে যুদ্ধ শুরু করেছে। মেহরিন এখন নতুন চাকরিতে, তার প্রেরণায় সমীরও বদলাচ্ছে। সে আগের মতো অগোছালো নয়, নিজেকে গুছিয়ে নিচ্ছে, সংসারে একটু একটু করে স্থিরতা ফিরছে। কিন্তু পুরনো ক্ষত এখনও শুকায়নি। ফুফু ও ফারহানা বাড়িতে এলে সমীর আচমকা রেগে যায়। সে বাবার সাহায্য নিতে অস্বীকার করে। এই পরিবর্তন কি পরিণত মানসিকতা, নাকি জমে থাকা ক্ষোভ? ৩৬তম পর্বের শেষ দিকে আসে বড় ধাক্কা। সমীর মেহরিনকে খুঁজে পাচ্ছে না। ফোন বন্ধ, অফিসে নেই, বাবার বাড়িতেও নেই। তাহলে সে কোথায়? সে কি কষ্ট পেয়ে চলে গেছে, নাকি আরও বড় কোনো বিপদ ঘটেছে? এই প্রশ্নের উত্তরই হবে পর্বের সবচেয়ে বড় সাসপেন্স। এই টান ৩৬তম পর্ব মুক্তি পাবে ৫ই মার্চ বৃহস্পতিবার সকালে ইউটিউব চ্যানেলে। এই পর্বেই হয়তো পরিষ্কার হবে ফাহাদের আসল উদ্দেশ্য, সায়রার চূড়ান্ত সিদ্ধান্ত, মেহরিনের রহস্যময় অনুপস্থিতি। শেষে আপনাদের কাছে প্রশ্ন, ফাহাদ কি সত্যিই নির্দোষ, নাকি সবকিছু ভেঙে পড়বে একসাথে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।